আসন্ন জাতীয় নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমেই জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠিত হবে কিনা তা নির্ধারিত হবে। এজন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গত রাতে বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। তিনি বলেন, বগুড়া ছিল তার কাছে একটি মডেল জেলা, বাকি ৬৩টি জেলা কিভাবে সাজানো যায় তার পরিকল্পনা করতেন বগুড়াকে কেন্দ্র করেই। তারেক রহমান দাবি করেন, মানুষের মৌলিক চাহিদা পূরণে যা যা প্রয়োজন তার সবই বগুড়ায় ছিল এবং সেই সময় তারা তা বাস্তবায়ন করতে পেরেছিলেন। উন্নয়ন প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, এলাকার সন্তান কিংবা প্রার্থী যে পরিচয়ে বলা হোক না কেন, বগুড়ার মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার সুযোগ প্রয়োজন। ১২ তারিখে নির্বাচনের পর সবই করা হবে এমন প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন, মানুষের আস্থা সবচেয়ে বড় শক্তি। ২০০১ থেকে ২০০৬ সালের মতো বগুড়াকে আবার দেখতে চান উল্লেখ করে তারেক রহমান বলেন, গত ১৭ বছর শুধু বগুড়া নয়, পুরো দেশই বঞ্চিত হয়েছে। চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য খাতে প্রকৃত উন্নয়ন হয়নি বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষায়, মেগা প্রকল্পের নামে হয়েছে মেগা দুর্নীতি। দুর্নীতির টুটি চেপে ধরতে হবে। চাকরি মেধার ভিত্তিতে দেওয়ার অঙ্গীকার করে তিনি বলেন, বগুড়ার ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে, তবে অন্য জেলা যেন বঞ্চিত না হয় সেদিকেও নজর রাখতে হবে। দেশের মানুষকে একটি সিদ্ধান্ত নিতে হবে। এই নির্বাচনটি শুধু নির্বাচনই নয়, এই নির্বাচনটি নিশ্চিত করবে আগামী দিনে এই দেশের মানুষের জবাবদিহিতার মূলক সরকার তৈরি হবে কি হবে না। সেই জন্যই আজকে বগুড়াবাসীর কাছে আমার আহ্বান থাকবে, অনুরোধ থাকবে যে এই নির্বাচনটির ব্যাপারে আমাদেরকে অত্যন্ত সিরিয়াস থাকতে হবে। কারণ এই নির্বাচন আমাদেরকে দিক নির্দেশনা দেবে যে আগামী দিনে দেশ কোন দিকে পরিচালিত হবে। আমরা যদি আমাদের প্রত্যাশিত কাঙ্ক্ষিত লক্ষ্যে দেশকে নিয়ে যেতে চাই, অবশ্যই তাহলে আমাদেরকে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রবর্তন করতে হবে এবং তার জন্য ১২ তারিখের নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে আজ বিকেলে রংপুর যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।